আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই নেক্সট টাইম থেকে যদি আমার ফ্যামিলি জানে। বান্দরবন বাইকারদের স্বর্গরাজ্য বলা হয় এই পাহাড়ের রাজা বান্দরবনকে। তবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই মনে হয় বান্দরবন, থানচি ও সুংসাং পাড়ার এই রাস্তা মানেই বুঝি এক একটা জ্যান্ত মৃত্যু ফাঁদ। একটু অসাবধান হলেই সোজা খাদের কিনারায়। কিন্তু ভাই এখানে যাওয়া আসলে এতটাও ভয়ের কিছু না আপনারা যতটা মনে করেন। পাহাড়ের এই অপরোধটা আসলে ভয় পাওয়ার জন্য নয়, বরঞ্চ বুক ভরে উপভোগ করার জন্য। তাই আজ আপনাদের কোনো ফেক হাইপ বা ভয়ের গল্প শোনাবো না। একটা বাইক আর দুইজন ভাই ব্রাদারের রিল্যাক্স রাইডিং ফিল দিতে দিতে আজ আপনাদের নিয়ে যাব স্বপ্নের বান্দরবনে। আমাদের এই যাত্রার সাথে থাকবে 20 থেকে 25টি পাহাড়ি পাড়া এবং এই রোডের চমৎকার সব ভিউ পয়েন্ট। আরও থাকছে মেঘের মধ্য দিয়ে রোমাঞ্চকর বাইক রাইডিং আর পাহাড়ি ফলমূলের অসাধারণ স্বাদ উপভোগ করার দারুণ সব অভিজ্ঞতা। শুধু তাই নয়, এই ভিডিওতে আপনারা পাবেন একদম সঠিক পারমিশন নেওয়ার কমপ্লিট রোড ম্যাপ এবং কম খরচে কিভাবে পুরো ট্যুর শেষ করবেন তার A to Z হিসাব। তাহলে আর দেরি কেন, চলুন ভয়কে জয় করে অসাধারণ এই রাস্তাটা ডিকোড করা যাক। পরিকল্পনা করে তো অনেক কিছুই হয় না, কিন্তু কিছু গল্প শুরু হয় হুট করেই। হ্যালো, বাসায়? তুই কোথায়? বাসায় রেডিয়া কেন, কোথায় যাবি? বান্দরবন চল ঘুরে আসি। এখনই? হ্যাঁ, রাত 8টা বাজে। ওকে আছে, ওকে চ বের হ। ঠিক আছে, রেডি আসছি। ওকে। ঠিক আজকের গল্পটাও সেরকমই ছিল। কোনো পিছুটান নেই, নেই কোনো বাধার শখ। 4 চাকার চেনা আরাম সেরে 2 চাকার নতুন এক রোমাঞ্চের খোঁজে। বাসা থেকে বের হয়েই প্রথম কাজ ট্যাঙ্কিটা ফুল করে নেওয়া, কারণ সামনে মাইলের পর মাইল চেনা অচেনা পথ। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rockin' boots and white tee. Designer on my cuff, ring something like a mobile. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy. প্রায় 300 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে ছোট্ট একটা রিফ্রেশমেন্টের ব্রেক নিই কুমিল্লাতে। তবে থামা যাবে না বেশি সময়, কারণ মেঘের দেশ আমাদের ডাকছে। বাইক রেডি, আমরাও রেডি। আবারও পথ চলা শুরু। নেক্সট স্টপ বান্দরবন। রাতের অন্তহীন জ্যাম, বাস ট্রাকের কোলাহল আর বৃহস্পতিবারের সেই চেনা ব্যস্ততা পেরিয়ে অবশেষে ফুটল ভোরের আলো। আমাদের বাইক স্কটের সাথে এখন পর্যন্ত যোগ হয়েছে মোট 15টি বাইক। সামনে হয়তো যোগ হবে আরও অনেকেই। হাইওয়ে গাড়ির চাপ এখন কিছুটা কম, আর ভোরের এই ঠান্ডা বাতাসে পুরো সেফটি মেনটেন করে রাইড করার ফিলটাই আলাদা। গতি আছে কিন্তু মাথায় আছে সাবধানতা। আমাদের কাফেলা এগিয়ে চলছে পাহাড়ের টানে। চট্টগ্রাম ঢুকতেই ভারী বৃষ্টি যেন এক মায়াবী রূপে আমাদের স্বাগত জানালো। এই রিমঝিম বৃষ্টিতে হাইওয়ের পাশে দাঁড়িয়ে 1 কাপ ধোয়া ওঠা গরম চা আর বিস্কুট উপভোগ করলাম। চা বিস্কুট খাওয়া শেষ করে বৃষ্টির সেই শীতল আমেজকে সঙ্গী করে আমরা আবারও রওনা দিলাম পাহাড়ের রানী বান্দরবনের উদ্দেশ্যে। ঢাকা থেকে আমাদের রুট ছিল কুমিল্লা, ফেনী, সীতাকুণ্ড আর মিরসরাইয়ের চমৎকার হাইওয়ে পেরিয়ে চট্টগ্রাম হয়ে কেরানীর হাট দিয়ে আমরা প্রবেশ করব বান্দরবনের পাহাড়ি রাস্তায়। প্রায় 325 কিলোমিটারের এই দীর্ঘ পথ। আমাদের বাইকের স্পিড মিটার যখন 80 থেকে 100-র ঘরে ওঠানামা করবে, আমাদের অনুমান সব মিলিয়ে 7 থেকে 9 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে।
বান্দরবন ঢোকার মুখেই আমাদের স্বাগত জানালো ঝুম বৃষ্টি। ঠিক এই পথেই সাতকানিয়া বিজিবি ক্যাম্পে পোস্টিং ছিল খোকন ভাই আর তার ফ্যামিলি। ওখানে পৌঁছিয়ে খোকন ভাইয়ের সাথে দেখা করে সিদ্ধান্ত নিলাম এই ক্যাম্পেই একটু ফ্রেশ হয়ে নেব যতক্ষণ না বৃষ্টি থামে। বিজিবি ক্যাম্পে আমাদের পরিচয় দিয়ে আরও কিছু ফর্মালিটি শেষ করে আমরা ভেতরে ঢুকলাম, কিন্তু ঠিক তখনই বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। ফ্ল্যাটের দিকে যাওয়ার পথেই দেখা হয়ে গেল আঙ্কেলের সাথে। উনি আমাদের অবস্থা দেখে তাড়াতাড়ি রুমে যেতে বললেন। অবশেষে আমরা খোকন ভাইয়ের ফ্ল্যাটের সামনে। আমরা ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু যখন দেখলাম বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, তখন ওই বৃষ্টির মাঝেই আবার বের হয়ে পড়লাম। বিজিবি ক্যাম্পের গেটে এক্সিট করে আমরা আবারও পথ চলা শুরু করলাম। গুগল ম্যাপ অনুযায়ী এখান থেকে বান্দরবন বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। বাইকে করে পৌঁছাতে আমাদের আনুমানিক 30 মিনিটের মতো সময় লাগবে। এই পথেই পড়বে চমৎকার সব রিসোর্ট, মেঘলা পর্যটন কমপ্লেক্স সহ বিভিন্ন ভিউ পয়েন্ট। কিন্তু বৃষ্টির কারণে আজ অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। বান্দরবন পৌঁছানোর ঠিক 5 কিলোমিটার আগে দেখা মিলল দারুণ একটি মোড়ের, যেখানে পাহাড়ি মানুষেরা পাহাড়ের নানা রকম তাজা ফল বিক্রি করছিলেন। সারি সারিভাবে সাজানো পাহাড়ের ড্রাগন ফল, পেয়ারা, কলা, আম, কাঁঠাল সহ আরও নানান রকমের ফলমূল। পাহাড়ি ফলের এই সুন্দর বাজারটি দেখতে দেখতে আমরা এখানে কিছুটা সময় কাটালাম। এরপর আবারও বাইক নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট ব্রিজ আর বেশ কয়েকটি পাহাড়ি মোড় পার হয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম বান্দরবন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বের হয়ে যখন ডান পাশে থানচি রোডে উঠলাম, ঠিক তখন থেকেই শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। চোখের সামনে ভেসে উঠলো পাহাড়ের সেই চেনা অচেনা উঁচু নিচু রাস্তা আর এক একটা বুক কাঁপানো আঁকাবাঁকা মোড়। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে থানচির দূরত্ব প্রায় 75 কিলোমিটার, আর এই পুরো রাস্তাটাই সবার কাছে ভীষণ আকর্ষণীয়। বিশেষ করে বাইকারদের কাছে তো এটা একটা স্বপ্নের রুট, কারণ এই পথ দিয়ে যাওয়ার সময় চোখের সামনে পড়বে অসংখ্য মন কাড়া ভিউ পয়েন্ট আর সাথে বুক কাঁপানো কিছু ভয়ঙ্কর রাস্তা। শুধু তাই নয়, যেতে যেতে দেখা মিলবে পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট বড় প্রায় 10টির মতো আদিবাসী পাড়া, যেখানে খুব কাছ থেকেই দেখা যাবে পাহাড়ের মানুষের সরল ও সহজ জীবনযাপন। আর এই পুরো পথের দুপাশে আপনার চোখ জুড়িয়ে দেবে অগণিত পাহাড়ের এক অপরূপ ক্যানভাস। যখন আপনি পাহাড়ের বুক চিরে বাইক রাইড করবেন, তখন মনের ভেতর কাজ করবে একদম অন্যরকম এক স্বর্গীয় অনুভূতি। শুধু তাই নয়, চারপাশের এই শান্ত স্নিগ্ধ প্রকৃতি দেখে আপনার মনে হবে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে মনটাকে একদম রিফ্রেশ করার জন্য এই ট্যুরটাই হয়তো আপনার বড্ড প্রয়োজন ছিল। থানচি রোডে আসতেই প্রথমে আমাদের ওয়েলকাম জানালো মিলনছড়ি চেকপোস্ট আর ওখানকার ভিউ পয়েন্টটা। বাইকটা সাইড করে যখন একটু দাঁড়ালাম, সত্যি বলতে মনটা একদম ভালো হয়ে গেল। নিচে সাঙ্গু নদীটা কি সুন্দর এঁকে বেঁকে বয়ে যাচ্ছে, আর ওপারে পাহাড়ের বিশালতার রূপ। মিলনছড়ির এই সৌন্দর্যটা মন ভরে উপভোগ করে আমরা বাইক স্টার্ট দিয়ে আবারও মেতে উঠলাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার সেই রাইডিংয়ে। মিলনছড়ি থেকে পাহাড়ের পথ ধরে 1 কিলোমিটার খানিক আসার পর সামনে একটা চায়ের ব্রেক নিলাম। জায়গাটা অসাধারণ ছিল, একটা ক্যাফে বলা যায়, যেটা এক মামা আর ভাগিনা মিলে পরিচালনা করছিলেন। আমরা ক্যাফেটা ঘুরে ঘুরে দেখে ক্যাফেটার ওপরে উঠে গেলাম, আর দুপাশে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটা মন ভরে উপভোগ করছিলাম। ঠিক তখনই সেই মামা আমাদের জন্য ধোয়া ওঠা গরম গরম কফি নিয়ে ওপরে চলে আসলেন। একবার ভাবুন তো, ঝিরিঝিরি বৃষ্টি, হাতে গরম গরম কফি, আর সামনে মেঘে ঢাকা অগণিত পাহাড়। ওয়েট ব্রো, ভেবে লাভ নাই, বাসা থেকে বের না হলে এগুলা আপনার জন্য না। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side.
গরম কফির কাপে চুমুক দিয়ে আমরা আবারও সেই পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 2 কিলোমিটার আঁকাবাঁকা রাস্তার রোমাঞ্চকর মজা নিতে নিতে আমরা চলে আসলাম লাইমি পাড়ায়। পাহাড়ি ব্রোম সম্প্রদায়ের সুন্দর এই পাড়াটি রাস্তার দুই পাশে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। এখানকার ঘরবাড়ি আর আদিবাসীদের জীবনযাত্রা দেখলে সত্যিই মনে হয় ব্যস্ত পৃথিবীর সময়টা যেন এখানে এসে একদম থমকে গিয়েছে। লাইমি পাড়ার সৌন্দর্যকে পেছনে ফেলে আমরা আবারও গতি বাড়ালাম। আমাদের আজকের গন্তব্য অনেক দূর, তাই কোথাও থমকে যাওয়ার সুযোগ নেই। পাহাড়ি আঁকাবাঁকা পথ চিরে আমাদের বাইক ছুটে চলল সামনের দিকে। আমাদের এবারের লক্ষ্য পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক পাথুরে বিস্তৃত শৈলপ্রপাত ঝর্ণা। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশের অপরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটকের ভিড় থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটিতে। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিম শীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তুলেছে আদর্শ পরিবেশ। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাত যেতে হবে। শৈলপ্রপাত গেলে বম উপজাতিদের জীবনধারা চোখে পড়বেই। বমদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশিট ইত্যাদি কিনে নিতে পারেন। এছাড়াও বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমূলের স্বাদ চেখে দেখতে পারেন অনায়াসেই। আমরা একটু ফ্রেশ হয়ে ক্যামেরায় কিছু দারুণ শট নিয়ে আবার রাইড শুরু করলাম। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে মলংপাড়া। শৈলপ্রপাত ঝর্ণা থেকে প্রায় 6 কিলোমিটার পাহাড়ি পথ আসার পর আমরা চলে আসি মোরলং পাড়ায়। এই পাড়াগুলোর মধ্যে দিয়ে যখন আপনি বাইক নিয়ে যাবেন তখন এই পাহাড়ি বৈচিত্র্যময় মানুষদের খোলামেলা আর সহজ সরল জীবনযাত্রা আপনার চোখে পড়বে। পাহাড়ে আধুনিকতার ছোঁয়া হয়তো খুব একটা লাগেনি, কিন্তু এখানকার পাহাড় ঘেঁষা মাটির ঘর, ঐতিহ্যবাহী মাচাং আর মাটির উঠোনের রান্নার দৃশ্য আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। কোনো কৃত্রিমতা নেই কোনো নাগরিক কোলাহল। প্রকৃতির কোলে এই মানুষগুলো খুঁজে নিয়েছে তাদের পরম শান্তি। এই পাড়া থেকে অল্প একটু দূরে যেতেই দেখা মিলল এক অপরূপ দৃশ্যের, যা দেখে ক্যামেরা বন্দি না করে আর থাকা গেল না। আমরা চটপট কিছু সুন্দর শট ক্যামেরায় বন্দি করে আবারও রওনা দিলাম সামনের দিকে। এবার রাস্তা আরও চড়াই থেকে উত্তরাই হতে শুরু করেছে। এবার আমাদের পরবর্তী গন্তব্য বেতছড়া ভিউ পয়েন্টের দিকে রওনা হলাম। Sinking in and all this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Oh, oh, অবশেষে আমরা এসে পৌঁছালাম বহুল প্রতীক্ষিত বেতছড়া ভিউ পয়েন্টে। বাইক থেকে নেমে যখন চারিদিকে তাকালাম, চোখের পলক ফেলতে যেন ভুলে গেলাম। এখান থেকে চারপাশের অনন্ত পাহাড়গুলোকে দেখলে মনে হয় যেন কোনো এক নিপুণ শিল্পীর পুরো উপত্যকা জুড়ে বিশাল এক সবুজের গালিচা বিছিয়ে রেখেছেন। পাহাড়ের এই অবারিত সবুজের শেষ কোথায় তা যেন চোখ দিয়ে মেপে শেষ করা যায় না। আর তার উপর আকাশের অলস মেঘেরা যেন একদম নিচে নেমে এসেছে আমাদের শুয়ে দিতে। চারপাশের এই হিমশীতল হাওয়া আর মেঘের ছোঁয়া ক্ষণিকের জন্য আমাদের একদম স্তব্ধ করে দিয়েছিল। আমরা এখন সেই মেঘের মধ্যেই ছুটে চলছি সামনের দিকে। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ মেঘে ঢাকা। আমরা এভাবেই মেঘের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছুটা সামনে যেতেই চোখে পড়লো একটা অ্যাক্সিডেন্ট। পাহাড়ি এই বিপজ্জনক রাস্তায় এমন দৃশ্য দেখে মনের ভেতরটা হঠাৎ করেই একটা অজানা ভয় মোচড় দিয়ে উঠল। তবে নিজেদের সামলে নিয়ে পরম সাবধানতার সাথে আবারও আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ওয়াই জংশনের দিকে। চলুন ভয়টাকে দূরে সরিয়ে এই পথের বাকি সৌন্দর্যটুকু মন ভরে উপভোগ করা যাক। Yeah, came through
move flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rockin' boots and white tee. Designer on my cuff, ring something like a movie. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy. রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছালাম বান্দরবনের সেই বিখ্যাত ও ঐতিহাসিক ওয়াই জংশন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মোড়টির গুরুত্বপূর্ণ কিন্তু অন্যরকম। এখান থেকে পিচ ঢালা রাস্তাটি ইংরেজি ওয়াই অক্ষরের মতো একদম নিখুঁতভাবে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা বাম পাশের যে রোডটি আছে এই রোডটা ধরে থানচির দিকে এগিয়ে যাব। ওয়াই জংশনের রোমাঞ্চকর মোড় পেরিয়ে আমরা আবারও আমাদের বাইক নিয়ে ছুটে চললাম পাহাড়ি অসাধারণ সব ভিউ দেখতে দেখতে। প্রায় 6 কিলোমিটার রাইড করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম বাংলাদেশের দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড় বান্দরবন জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে চমৎকার প্রকৃতির দৃশ্য এবং একপাশে সাঙ্গু নদীর সুন্দর দৃশ্য আপনার মনকে স্থির করে দেবে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক রূপে সুধা পান করতে করতে মেঘের ভেলায় চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিক জগতের গভীরে। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজেকের মতো দুরন্ত মেঘের উড়োউড়ি দেখা যায়, আর ভাগ্য ভালো হলে হাত বাড়িয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ। চিম্বুক পাহাড়ে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের রাস্তা ধরে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই ছোট্ট একটা পাড়ার মধ্যে চোখে পড়ল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। একটা বাইকার গ্রুপদের সাথে চাঁদের গাড়ি ড্রাইভারদের মধ্যে বেশ বড়সড় একটা ঝামেলা চলছিল। কাহিনীটা মূলত হয়েছিল পাহাড়ি সরু রাস্তায় সাইড নেওয়াকে কেন্দ্র করে। যাই হোক, আশেপাশে থাকা সবার সহযোগিতায় ফাইনালি ওখানে সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের গন্তব্য যেহেতু অনেক দূরে, তাই আমরা দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর কিছুটা এগোতেই পাহাড়ের ওপরে হঠাৎ করে আমরা একদম ঘন মেঘের ভেতরে ঢুকে পড়ি। এই পাহাড়ের ওপর মেঘগুলো এমনভাবে ভেসে বেড়াচ্ছে যা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। এ যেন কেমন এক অনুভূতি তা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। আমি এখন অবস্থান করছি চিম্বুকের একটু আগে। তো রাস্তার পাশেই দেখি অনেক মেঘ আনাগোনা জমিয়েছে। তো মেঘগুলা দেখুন কিভাবে ছুটে যাচ্ছে, বাতাসের সাথে সবগুলাই ছুটে যাচ্ছে এবং নিচের যা ছোট ছোট বাড়িগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে না, এত পরিমাণে মেঘ। মেঘের সেই স্বর্গীয় অনুভূতি সঙ্গী করে এই পাহাড় থেকে মাত্র 8 মিনিটের পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বহুল পরিচিতি টাইটানিক ভিউ পয়েন্টে। প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য এই বান্দরবনের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য সুন্দর স্থান, যার অনেকগুলোই এই বান্দরবন থেকে থানচি যাবার রাস্তার পাশেই অবস্থিত। চিম্বুক আর নীলগিরির ঠিক মাঝামাঝি জায়গায় গড়ে ওঠা এই টাইটানিক ভিউ পয়েন্টটি মূলত থানচি যাবার রাস্তার পথেই পড়ে। এখানে দাঁড়িয়ে আপনি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যর এক অন্যরকম আদিম রূপ দেখতে পাবেন। বিশেষ করে ভোরবেলা এখানে আসলে পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘগুলোকে মনে হবে একদম হাতের নাগালে, আর সূর্যোদয়ের সোনালি আলো যখন এই পাহাড়ের বুকে আছড়ে পড়ে সেই দৃশ্য মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। টাইটানিক ভিউ পয়েন্টের চ্যাপ্টার ক্লোজ করে আবার আমরা যখন রাইড শুরু করলাম তখন সীতা পাহাড়ের ঠিক পাশেই সুন্দর একটা পাহাড়ি পাড়া চোখে পড়ল। মাঝারি সাইজের এই পাড়াটাতে বেশ অনেকগুলো ঘরবাড়ি আর পরিবার আছে।
তবে একটা জিনিস খেয়াল করলাম, অন্যান্য সব দুর্গম পাড়ার চেয়ে এই পাড়াটা কিন্তু বেশ উন্নত। বেশ কিছু আধুনিক জিনিসপত্রও চোখে পড়লো। যেহেতু একদম মেন রাস্তার পাশেই পাড়াটা, তাই আধুনিকতা ছোঁয়া একটু লাগবেই। তবে সবচেয়ে ভালো লেগেছে এটা দেখে, এত কিছুর পরেও তারা তাদের ঐতিহ্য আর আদিম জীবনযাত্রাকে একদম ভুলে যায়নি। এখনও সুন্দরভাবে টিকিয়ে রেখেছে তারা তাদের আদিম যাত্রাকে। এই সুন্দর পাহাড়ি পাড়াটাকে পেছনে ফেলে আমরা আবারও এগিয়ে চললাম সামনের দিকে। পাহাড়ি এই রাইডে সবচেয়ে মজার ব্যাপার হলো সারাদিন আমরা শুধু হরেক রকমের পাহাড়ি ফলমূল খেয়েই এগিয়ে যাচ্ছি। পাহাড়ের একদম তাজা আর মিষ্টি ফলের যে স্বাদ, তা সত্যিই অসাধারণ। কিন্তু প্রকৃতি বোধ হয় আমাদের এই সুখে একটু নজর দিল। যেতে যেতেই হঠাৎ করে আমাদের মাথার উপর ধেয়ে আসলো এক ঝাঁক কালো মেঘ। এখন আছি ঠিক বান্দরবনের সব থেকে উঁচু পাহাড়ে, এবং পাহাড়ের উপরে এত পরিমাণে মেঘ করেছে। এখন এই মেঘের মাঝে যদি বজ্রপাত হয় তখন অনেক সমস্যার ফেস করতে হবে। এই কারণে যত দ্রুত সম্ভব আমাদের নেমে যেতে হবে। আর এখন আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 70। এত উপরে আমাদের গাড়ির স্পিড ছিল 70। সামনের ভিউটা যদি আপনাদের দেখাই, বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি নেমে গিয়েছে। আমরা এখন বৃষ্টির মাঝে আছি এবং তার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ, প্রচুর। তো এই বৃষ্টির মধ্যে থেকে যত সেফ রাখা যায়, আমাদের মোটরসাইকেলে অনেক। ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বান্দরবন জেলার বান্দরবন থেকে থানচি রোডে নীলগিরির কাছেই অবস্থিত একটি ভিউ পয়েন্ট। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে মোড়া প্রকৃতি আর মেঘের খেলা মিলিয়ে বান্দরবনের প্রতিটি ভিউ পয়েন্ট ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা। এর মধ্যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটি জনপ্রিয় গন্তব্য। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়বে পাহাড়ের বুকে দাঁড়ানো চমৎকার একটি স্থাপনা, যা দুইটি হাত প্রসারিত ভঙ্গিতে তৈরি করা হয়েছে। তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ইট সিমেন্টে তৈরি এই স্থাপনাটি পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য অসাধারণ একটি স্পট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং চারপাশের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করে আমরা এই সুন্দর স্মৃতিকে পেছনে ফেলে আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। কিছু দূর সামনে এগিয়েই আমরা দেখতে পেলাম এইমাত্র এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। এমনকি চারপাশের পাহাড়গুলোর উপরে পানি জমে আছে, যা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। ভেজা পাহাড়ি রাস্তা আর চারপাশের এই স্যাঁতস্যাঁতে পরিবেশ আমাদের রাইডিংয়ের ফিলটা পুরোই বদলে দিল। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ, হ্যাঁ, আবার এইখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা কিভাবে এগিয়ে আসছে দেখুন। চারিদিকে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু ওই জায়গাতেই বৃষ্টি হচ্ছে। এটা বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় থেকে দেখাচ্ছি এবং বৃষ্টিটা কিভাবে এগিয়ে আসছে দেখুন। আমার ফোনে হয়তো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে, বাতাসের সাহায্যে এগিয়ে আসছে এবং কিভাবে পড়ছে দেখুন। চারিদিকে বৃষ্টি এবং একটু আগেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে। পাহাড়ের আবহাওয়া সত্যি চমৎকার, কখন যে পরিবর্তন হবে আপনি বুঝতেও পারবেন না। এটা হয়তো আপনাদের ক্যামেরার চোখ দিয়ে দেখাইতে পারবো না, বাট আপনারা যদি সামনে থেকে এসে না দেখেন তবে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে টেকনাফের পাহাড়, যাকে আমরা হলিউড পাহাড় নামে চিনে থাকি। পাহাড় তো অনেকেই ভালোবাসেন, কিন্তু বান্দরবনের এই পাহাড়গুলোর একটা অন্যরকম আত্মা আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা এই সবুজ পাহাড়গুলো কিন্তু শুধু পাথরের স্তূপ নয়, এগুলো এক একটা জীবন্ত গল্প। এই যে সাপের মতো এঁকে বেঁকে যাওয়া রাস্তাগুলো দেখছেন, এগুলো ধরে শতাব্দীর পর শতাব্দী টিকে আছে বম, মারমা, মোরং, তরঙ্গসাং সহ প্রায় 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ। শহর থেকে আমরা যারা এখানে 1-2 দিনের জন্য ঘুরতে আসি, আমাদের কাছে এই পাহাড় যতটা রোমাঞ্চকর, এখানকার মানুষদের কাছে কিন্তু জীবনটা ঠিক ততটা সংগ্রামের। পাহাড়ের বুক চিরে ঝুম চাষ করা, মাইলের পর মাইল হেঁটে ঝর্ণা থেকে খাবার পানি সংগ্রহ করা এদের প্রতিদিনের রুটিন। পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিতে দিতে বান্দরবন শহর থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বলিপাড়ায় অবশেষে আমরা চলে এলাম। থানচি রুটের এই বলিপাড়াকে বলা হয় এক অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। সাঙ্গু নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই সুন্দর উপত্যকাটি মূলত বিভিন্ন
পাহাড়ি নৃগোষ্ঠী এবং বাঙালিদের ব্যবসা বাণিজ্যের একটা বড় মিলন মেলা। চারিদিকে উঁচু পাহাড় আর মাঝখানে শান্ত বলিপাড়া বাজার। এখানে আসলে পাহাড়ি জীবনের আসল বাস্তবতা খুব কাছ থেকে টের পাওয়া যায়। আর আমাদের মতো রাইডার ও পর্যটকদের জন্য বলিপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ থানচির দুর্গম পথে যাওয়ার আগে এটাই শেষ বড় বাজার, যেখানে আপনি বিজিবি ক্যাম্পে সিকিউরিটি চেকপোস্ট পাবেন এবং প্রয়োজনীয় ফর্মালিটি শেষ করে সামনে এগিয়ে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি এরকম একটি লাল ব্রিজে, এবং আমার এই পাশে ঘন জঙ্গল এবং অপর পাশে আছে সুন্দর একটি পাহাড়, আর পাহাড়ের ওপরে সুন্দর একটি সানসেট। তো দেখতেই পাচ্ছেন ব্রিজের নিচে পানি অল্প থাকার সত্ত্বেও এর সৌন্দর্য কিন্তু কমে যায়নি। চলতে চলতে আমরা এবার ঢুকে পড়লাম পাহাড়িদের আরেকটি সুন্দর পাড়ার ভেতরে। তখন ঠিক বিকেলবেলা, পাহাড়ের গায়ে বিকেলের মিষ্টি রোদ এসে পড়ছে আর চারপাশের পরিবেশটা শান্ত। রাস্তার দুই পাশে মাচাং ঘরগুলোর দিকে তাকালেই চোখে পড়ল পাহাড়ি মানুষদের বিকেলবেলার কিছু দৃশ্য। সারাদিন পাহাড়ে জুম চাষের কঠোর পরিশ্রম শেষ করে পুরুষেরা সব পাড়ায় ফিরছেন, আর ঘরের নারীরা ব্যস্ত রাতের রান্না বান্নার প্রস্তুতিতে। আঙ্গিনায় বসে কেউ হাতে বাঁশ বেত দিয়ে সুন্দর সব ঝুড়ি বুনছেন, আবার কেউ পরম যত্নে নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। পাহাড়ি পাড়াটা পেছনে ফেলে আমরা যখন আবার সামনের দিকে এগোতে শুরু করলাম, ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল অসাধারণ এক দৃশ্য। চারপাশে পাহাড় আর বিকেলের সেই আলোর কম্বিনেশনটা এতটাই জাদুকরী ছিল যে বাইকটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে প্রকৃতির সেই অবিশ্বাস্য রূপটা আমরা উপভোগ করছিলাম। ওইটা মনে করছিলাম মিয়ানমারের পাহাড়, কিন্তু পরে দেখি না আমাদের বাংলাদেশের পাহাড়। আর ওই যে দূরে বড় বড় পাহাড় সবগুলো উঠেছি, এইগুলো হয়তো উঠবো, রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে আর কি। এই দুর্গম রোড পাড়ি দিতে দিতে ঠিক রাত হওয়ার আগ মুহূর্তে আমরা এসে পৌঁছাই থানচি বাজারে। আজ ডিভাইসে একদম চার্জ নেই, তাই ভাবলাম বাকিটা কাল সকালেই আপনাদের দেখাবো। শুভ সকাল সবাইকে। আমি এখন আছি একটা পাড়ার ভেতরে ছোট্ট একটা কটেজে। এখানে আমরা রাত কাটিয়েছি। আসলে কাল ছুটির দিন থাকায় এখানকার সব ঝুমঘর বুকিং ছিল, তাই আমরা কোনো ঝুমঘর ফাঁকা পাইনি। তবে সেটা নিয়ে প্যারা নেই, আমরা এখন কটেজ থেকে চেক আউট করব। আর এই থানচি বাজারটা যে এত সুন্দর, এক কথায় পুরো জোস। আমরা এই বাজারে সকালের নাস্তা শেষ করব এবং তারপর আমাদের পরবর্তী স্পটের দিকে রওনা দেব। যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তাই বাকি অংশ নিয়ে আমি দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসছি। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের BDIN.72 চ্যানেলে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।